সেজন্য আমরা আলোচনা শুরুতেই মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবাম মুবারাকান ফীহ ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ইয়া রাব্বি লাকাল হামদু কামা আসনাইতা আলা নাফসিক। শুকরিয়া করলাম কার? সুখে দুঃখে বিপদে আপদে হাসিতে কান্নায় সব সময় কৃতজ্ঞ হব কার কাছে? আমাদেরকে ভালো রাখলেন কে? দুনিয়াতে আমাদের সে খারাপ অবস্থায় আছে এমন লোক আছে কিনা? ফিলিস্তিনের খবর কি? 3 মাসের উপরে বিদ্যুতের কানেকশন নাই, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, পানির সংযোগটাও বিচ্ছিন্ন, নেটওয়ার্ক ফল করেছে, আকাশ থেকে বোম্বিং করছে। ওই ফিলিস্তিনের মানুষগুলো পলায়নের জন্য অন্য দেশে যাওয়ার কোনো ব্যবস্থাও নাই, কারণ তাদের একদিক হলো ইসরায়েল, মাঝখানে যুদ্ধ চলছে যে গাজা উপত্যকায়, এক পাশ হলো ইসরায়েল, ওই পাশে পশ্চিম তীর। তো ইসরায়েল পার হয়ে যেতে পারবে না, কারণ ইসরায়েল তো মারতেছে, তারাই তো তাদের দুশ্মন। আর ওই পাশে হলো আরব সাগর, লোহিত সাগর। ওই পাশে সাগর যাবে কই? যেখান দিয়ে মিশরের সাথে কানেকশন আছে ওখানেও তারা রাস্তা বন্ধ করে দিচ্ছে। এই জন্য ফিলিস্তিনের মানুষ যে পালিয়ে যাবে, পলানোর জায়গাটাও নাই। খাবে কি? চিকিৎসার জন্য যাবে কোথায়? তাকে দেখেন আমাদের পাশের রাষ্ট্র মায়ানমারের মুসলমান 12-13 লক্ষ জান লইয়া পলাইয়া আসছে কক্সবাজার। কয়েক বছর তো হয়ে গেল, শিক্ষার কোনো ব্যবস্থা নাই, চিকিৎসার ব্যবস্থা নাই, যা আছে তা একবারে অপ্রতুল। ঘর ছিল, বাড়ি ছিল, মায়ানমারে ব্যবসা বাণিজ্য ছিল, পার্সোনাল গাড়ি ছিল, ব্যাংক ব্যালেন্স ছিল। হঠাৎ আক্রমণের শিকার হইয়া জামা গায়ে যেটা ছিল সেটা লইয়া কোন রকম জান লইয়া বাংলাদেশে চলে এসেছে। এখন উখিয়া সীমান্তে মায়ানমারের লোকেরা ভিক্ষুক হইয়া ইউনাইটেড নেশন যে ভিক্ষাতে হাত পেতে নিচ্ছে। কয়েক বছর পার হয়ে গেল, নিজের দেশে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা এখনো নাই। এইভাবে পৃথিবীর বিভিন্ন দেশ, ইয়ামানের মতো দেশ, সিরিয়ার মতো দেশ মেসাকার হয়ে গেছে। সে তুলনায় আমরা খারাপ আছি না ভালো আছি? ভালো রাখলেন কে? এই জন্য সব সময় আল্লাহকে কৃতজ্ঞতা জানাতে হবে। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ তাআলার বক্তব্য হলো, যদি তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও আমি আল্লাহ নেয়ামত আরো বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। অবস্থানগতভাবে বাংলাদেশ কিন্তু খুব নাজুক পজিশনে আছে। আমরাও অনেকটা গাজা উপত্যকার মতো, কারণ বাংলাদেশের 3 দিকে ভারত, আরেক দিকে ভারত মহাসাগর, ঠিক না? 3 দিকে ভারতের স্থলভূমি, একদিকে ভারতের জলভূমি। বঙ্গোপসাগর পার হলে পরে, সীমা পার হলে সেটা ভারতের অংশ। এজন্য মাঝে মাঝে শুনেন ভারতের জেলেরা বাংলাদেশে মাছ ধরতে চলে আইছে, শুনেন না? পত্রপত্রিকায় দেখবেন। এর মানে হলো তারা বাংলাদেশের জলসীমানায় প্রবেশ করেছে।
বাংলাদেশ মানচিত্রে যতটুকু নেটিক্যাল মাইল আমরা পাবো পানির, অতটুকু যেখানে শেষ সেখান থেকে ভারতের অংশ শুরু। তাহলে বাংলাদেশের চারিদিকে তো ভারত। আল্লাহ না করুক যদি কখনো ওরা চরম দুশ্মনী করে, হিন্দুত্ববাদীরা আমাদের উপর চড়া হয়, তাহলে আমাদেরও পলানোর কোনো জায়গা নেই। এই জন্য নিরাপত্তার জন্য, সার্বভৌমত্বের জন্য, স্বাধীনতার জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করা দরকার। 1947-এ যখন এই দেশ থেকে ব্রিটিশরা পালিয়ে যায়, তখন তারা দেশটাকে দুভাগে ভাগ করে গেছে। একটা মুসলিমদের জন্য আর একটা কাফেরদের জন্য, হিন্দুদের জন্য হিন্দুস্তান, মুসলমানের জন্য পাকিস্তান। এই উপমহাদেশটাকে তারা দুই ভাগে যখন ভাগ করে, তখন বড় একটি ভুল করে ফেলেছে। সেটা হলো পাকিস্তানটাকে আবার দুই খণ্ডে ভাগ কইরা বাংলাদেশটাকে পূর্ব পাকিস্তান নাম দিয়া মাঝখানে আবার ভারত ঢুকাইয়া দিছে। পাকিস্তানের দুইটা অংশ যদি একসাথে থাকতো, মাঝখানে ভারত না থাকতো, তাহলে পাকিস্তানের ওই পাশে মুসলিম রাষ্ট্র আছে, আমরা তাদের সাথে এক হতাম, বিপদে আপদে সেখানে যাইতে পারতাম, পলানোর জায়গা থাকতো। কিন্তু ভাগের সময় এতটা ভুল হলো, ইচ্ছা করে তারা এটা করেছে। পাকিস্তানের দুটা অংশ আলাদা করলো, মাঝখানে ভারত ঢুকে গেল। এখন এই পূর্ব পাকিস্তান, এই মুসলিম অধ্যুষিত এলাকা, ওরা ভারতের পেটের ভিতর পড়ে গেল, ঠিক না? ভারতের পেটের ভিতর। এক পর্যায়ে আমরা আলাদা হলাম, নতুন নাম বাংলাদেশ, মুসলিম অধ্যুষিত আমরা 92%। যদি এদেশের মুসলমানরা ঐক্যবদ্ধ না থাকে এবং তাদের উপর আল্লাহ তাআলা যদি নাখোশ হয়ে যায় কোনোদিন, আর হিন্দুত্ববাদীরা যদি আক্রমণ করে, তাহলে আমাদের পলানোর জায়গাটাও পৃথিবীর কোথাও নাই। ওই গাজা উপত্যকার মানুষের মতো ধুকে ধুকে মরা লাগবে। এই জন্য আল্লাহর নিয়ামত, আল্লাহর সাহায্য আমাদের জন্য প্রয়োজন অনেক বেশি। তাই সবকে হাসিতে কান্নায়, খেয়ে না খেয়ে, পেয়ে না পেয়ে, অলওয়েজ আমরা প্রশংসা করব কার? তাহলে আল্লাহ নিয়ামত আরো বাড়াইয়া দেবে। আর আল্লাহ তাআলা যদি আপনার উপর, আমার উপর খুশি থাকে, তাহলে আর কোনো টেনশনই নাই। সমস্যাটা হলো আল্লাহ যদি নাখোশ হয় তখন। কারণ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। কোন এক আল্লাহর বান্দার অভিজ্ঞতা লব্ধ বক্তব্য, তাজরেবার ফসল এই কথা। এটা হাদিসের শব্দ নয়, তবে শব্দের ওয়েট অনেক বেশি। বাংলা অর্থ হলো আল্লাহ যার হয়ে যায়, তামাম মাখলুকাত তার হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ যদি রাজি থাকে, আপনার উপর খুশি থাকে, তাহলে জেলখানায় থাকলেও আপনার মানসিক প্রশান্তি থাকবে। আপনি ফাঁসির রশিদ দেখলো আপনি টেনশন করবেন না, আপনার কাছে জেলখানায় ফুল বাগান মনে হবে, ফাঁসির রশি ফুলের মালা মনে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের ভিতরে 40 দিন ছিলেন, কিন্তু ওনার কাছে এটাকে নমরুদের আগুনের কুণ্ড মনে হয়েছে না এয়ার কন্ডিশন রুম মনে হয়েছে? ওনার জন্য এসি রুম এটা বানায় দিছে কে? সে আল্লাহ এখনো আছে না নাই? আমার ভাইয়ের, আল্লাহ তাআলা যদি চান তাহলে তিনি ইউনুস নবীর মতো মাছের পেটের ভিতরও ইউনুস নবীকে 40 দিন জীবিত রাখছে কে? মাছ উনাকে হজম করতে পারে নাই, গিলছে কিন্তু হজম করতে পারেনি। হজম হতে দেন নাই কে? তাহলে আমরা ভারতের পেটের ভিতরে আছি তো কি হয়েছে? আল্লাহ পক্ষে থাকলে কোনো অসুবিধা নাই। যে নবী মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ফেরাউন দেশে আইন বানাইছিল, বনি ইসরাইলের ছেলে জন্ম নিলে জবাই করে ফেলো, মেয়ে জন্ম নিলে ছেড়ে দাও। ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম।
তারা তোমাদের ছেলে হলে জবাই করে দিত, মেয়ে হলে ছেড়ে দিত। যে মূসা নবীকে ঠেকানোর জন্য ফেরাউন বানাইছে, অথচ আল্লাহ সে মূসা নবীকে ফেরাউনের কোলে লালিত পালিত করেছে। ঠিক না? মূসা নবী লালিত পালিত হয়েছে কার বাড়িতে? তো যারা মারার জন্য আইন বানাইছে, আল্লাহ কয়ে হে রে তোর ঘরে ফালাম, তুই খাওয়াইবি যা। ঠিক না? মূসা আলাইহিস সালামকে ফেরাউন এবং ফেরাউনের বউ তারা দুইজনে মিল্লা ফালছে। ছোট মানুষ তো নৌকা করে ভাসায় দিছে মা, হাত নেড়ে ছেড়ে খেলে। ওই নৌকা ভাসতে ভাসতে ফেরাউনের ঘাট লাগিয়ে ঠেকছে। আর মূসার প্রতি ফেরাউনের স্ত্রী আসিয়ার ভালোবাসা অন্তরে জাগায় দিছে কে? উনি কোলে তুলে নিছে, নিয়া কয় যে এটা আমার ফুত, এটারা আমি ফুত হিসাবে নিলাম, এই তুমিও ফুত মনে করো। এখন মূসা আলাইহিস সালাম উঠলো হযরত আসিয়ার কোলে, ছোট মানুষ, ক্ষুধা লাগছে, কান্নাকাটি শুরু করছে। এখন বুকের দুধ খাওয়ানোর জন্য আসিয়া ফেরাউন দুইজন পাগল পারা হইয়া মানুষ খুঁজতেছে। যে কোনো মহিলার বুকে মুখ দিলেই উনি দুধ খায় না, তাই তারা খুঁজতে শুরু করছে এমন মহিলা কই পাওয়া যাবে যার বুকের দুধ খাবে। অনেক খোঁজাখুঁজি কইরা উনার মা হযরত মূসার মাকে বের করছে এবং মূসার মায়ের কোলের মাঝে দিছে, দুধ খাওয়া শুরু করছে। ফেরাউন বলো, ও মহিলা, এই বাচ্চাটা তুমি দুধ খাওয়া, আমার বাড়িতে থাকো, তোমার আমি বেতন দিব। আল্লাহ আবার মায়ের কোলে মূসারে ফিরাইয়া দিয়া মায়ের কলিজা ঠান্ডা করে দিছে। আল্লাহর বুদ্ধির লগে কেউ কুলাইতে পারে না। চারিদিকে ঘুরাইয়া গাড়াইয়া আইনা মায়ের কলিজাও ঠান্ডা, মূসাও নিরাপদ, খাবার দাবারের দায়িত্ব ওই ফেরাউন নিজে পালন করে। সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এই জন্য আমরা সবাই মিলে সব হালতে খুশি করার চেষ্টা করব কাকে? আর আল্লাহ খুশি হন যদি মানুষ তার প্রশংসা করে, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। এই জন্য কোরআন মাজিদ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ শব্দ দিয়া, ঠিক না? সূরা ফাতিহা শুরু হয়েছে কি দিয়া? আল্লাহর কাছে এই শব্দটা বড় প্রিয় শব্দ। এজন্য আমরা সবসময় আলহামদুলিল্লাহ করবো। রাজি আছেন তো? লস হইল আলহামদুলিল্লাহ করবেন, আর লাভ হলে তো কইবেনি, কারণ লাভে ভাবলি কেমন আলহামদুলিল্লাহ কর, এটা অভ্যাসগত কারণ। কিন্তু লসে কইতে চায় না, অথচ লসেও আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ শব্দটা হবে সর্বাবস্থা, লাভেও লসেও। কারণ যেটা আপনি লস মনে করছেন, আপনার চোখে এটা লস, হয়তো আল্লাহর চোখে এটাও আপনার জন্য লাভ। কারণ মানুষ জানে না কিসে লাভ কিসে লস। যেহেতু মানুষের ভবিষ্যতের কোনো এলেম নাই, তাই সে যাকে কল্যাণকর মনে করেছে এটা হতে পারে অকল্যাণকর, আবার সে যেটাকে অকল্যাণকর মনে করেছে হতে পারে এর মাঝে তার কল্যাণ নিহিত আছে। এজন্য আমরা আল্লাহ তাআলা শুকরিয়া করলাম, মাশাআল্লাহ। আসুন আমরা আলোচনায় ফিরে যাই। প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট ছোট দুইখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, উতলু, হে নবী আপনি তিলাওয়াত করুন, পড়ুন, শোনান, প্রচার করুন। মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআন থেকে আপনার কাছে ওহী হিসাবে যা পাঠানো হলো তাহা। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। অন্য আয়াতে বলছেন, হে রাসূল আপনার রবের পক্ষ থেকে যা পাঠানো হলো সেটাই প্রচার করুন। এখানে বলছে উতলু, তেলাওয়াত করুন, কথা একই। আপনি পড়ুন, বলুন, জানান, তেলাওয়াত করুন, তাবলীগ করুন। আল্লাহ আপনাকে যা ওহী হিসাবে পাঠায় তাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই নির্দেশ পালন করলেন অক্ষরে অক্ষরে। যত মেসেজ ওনার কাছে এসেছে একটা মেসেজও তিনি গোপন করেন নাই, সব প্রচার করলেন।
সব শোনালেন। আল্লাহর পক্ষ থেকে ওহী হিসাবে প্রিয় নবীর কাছে যা এসেছে তা ছিল দু প্রকার। এক প্রকার হলো ওহিয়ে মাতলুব, আর এক প্রকার হলো ওহিয়ে গায়রে মাতলুব। মা ওহিয়া ইলাইকা, যত ওহী এসেছে, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, রবের পক্ষ থেকে যত মেসেজ এসেছে সব আপনি প্রচার করুন। কোরআন থেকে যা এসেছে তেলাওয়াত করুন। এই কোরআন মাজিদে যা লেখা আছে তা আল্লাহ তাআলা পাঠাইছেন, এটা ডাইরেক্ট ওহী। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের যে ব্যাখ্যা করে দিলেন, এটাও নিজের মন মতো করেন নাই, এটাও ছিল আল্লাহর পক্ষ থেকে ইনডিরেক্ট ওহী। এই জন্য কোরআন নাজিল হওয়ার পরে কোরআন মাজিদের ব্যাখ্যা এটা রাসূল নিজে করেন নাই, ব্যাখ্যাটাও শিখাইছে কে? এটাও কোরআনের বক্তব্যই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বারানা ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ বলো নবী, কোরআন যখন আপনার কাছে আসে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাউজ্জালা বিহি, আপনি ভুলে যেতে পারেন এই শঙ্কা থেকে আপনি বারবার ঠোঁট নাড়াচাড়া করেন। জিবরিল নাজিল করে কলবে। রাসূলুল্লাহ বুঝতে পারতেছেন কি শব্দ নাজিল হলো, মনে মনে ভাবছেন শব্দগুলো আবার ভুলে যাই কিনা, তাই তিনি ওই শব্দগুলো মুখের মাঝে আওড়াতে থাকেন। আল্লাহ বলো নবী, এত কষ্ট করার কোনো প্রয়োজন নাই, বরং আপনি চুপ করে থাকেন, ওহী নাজিল হোক। ইন্না আলাইনা জামাহু, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, এই কোরআন আপনার কলবের মাঝে জমা করে দেয়া, একত্রিত করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। তারপরে বলতেছে সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর এটার ব্যাখ্যা শিখিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম। আল্লাহ তাআলা বিশ্বনবীকে ব্যাখ্যা শিখিয়ে দিলেন। কোরআনের মাঝে আছে ওয়াসজুদু ওয়ারকাউ ওয়ারকাউ ওয়াসজুদু, কোরআনে আছে রুকু করো, কোরআনে আছে সিজদা করো। এখন রুকুটা কেমনে করবেন, সিজদাটা কেমনে করবেন, এটা তো আর কোরআনে নাই। এখন কেমনে রুকু করা লাগে, সিজদা করা লাগে, এই সিস্টেমটাও রাসূলকে শিখাইছেন কে? এই জন্য হাদিসগুলা ওহী, কোরআন যেমন ওহী, হাদিসও তেমন ওহী। এখন যত ওহী আছে ও নবী, আপনি সব ওহী প্রচার করুন, বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী সব কিছু আল্লাহর পক্ষ থেকে পাওয়া প্রচার করলেন, বললেন, কিছুই লুকালেন না। এখন কোরআনে যে ওহী আছে, এই ওহীগুলোর মাঝে মিঠা মিঠা কথা যেমন আছে, একটু তিতা কথাও আছে। ওহীর মাঝে আছে আপনি মানুষের সাথে ভালো আচরণ করেন, এটা আল্লাহর বড় দয়া, আপনার ব্যবহার বড় নম্র। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, হে নবী আপনি মানুষের জন্য কোমল হৃদয়, আপনার মেজাজ বড় সফট, বড় নরম, এটা আল্লাহর দয়া। এবং আল্লাহ কোরআনে বারবার বিভিন্ন জায়গায় বলছে আপনি ইহসান করুন, উত্তম আচরণ করুন। এখন এই ওহী প্রচার করলে আবু জেহেল, আবু লাহাব তারাও খুশি, চোর ডাকাত বাটপারও খুশি। চোরে কয় দেখছনি ব্যবহার কত বালা, আমার মতো চোরেরও জিগা আপনি কেমন আছেন, বিকাল বেলা খাইছেননি, শরীরটা বালানি। ডাকাত কয় দেখছনি হুজুর কত সুন্দর ব্যবহার করে। কোরআনের মাঝে আছে ভালো ব্যবহার করো, কোমল ব্যবহার করো। এই আয়াতগুলো যদি প্রচার করা হয়, এই হুকুমগুলো যদি মানুষকে জানানো হয়, এই বিধানগুলো প্রচার করা হয়,
এলাকার চোর ডাকাত বাটপার সিটার কেউ নারাজ হইব না, সবাই কইব কত সুন্দর কথা রে। কিন্তু ওই কোরআনের মাঝে আবার আছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ, আসেনি? যারা চুরি করে তাদের হাতও কাইটা দেন। এখন এই ওহি সৈন্য চোরে কয় কয় কি রে, বাত খামুকি দিয়া। কোরআনের মাঝে যেমন ভালো ব্যবহারের কথা আছে, আবার জেনা করলে 100 বেত লাগাতে হবে, এই মেসেজ আছে না নাই? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জেনাকারী নারী পুরুষ তাদেরকে 100 বেত লাগাও। যদি তারা বিবাহিত হয় তাহলে পাথর মেরে হত্যা করে দাও। এবার বলুন তো, সমাজে যারা জেনাকারী, এই মেসেজ শুনে ওরা কি খুশি হইব না বেজার হইব? এখন কোরআনের মাঝে 2 রকম মেসেজই আছে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যত মেসেজ পাঠালেন তিনি সব বর্ণনা করলেন। ওহির সামান্য তিনি লুকান নাই, সব তিনি বলেছেন। আর সব বলার কারণেই ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধানের রূপ লাভ করেছে। মানুষের জীবনের এমন কোনো দিক নাই, এমন কোনো বিভাগ নাই যে বিষয়ের আলোচনা আল্লাহর দ্বীনের মাঝে নাই। এজন্য ইসলামকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, এর মাঝে অপূর্ণতা নাই। মানব জীবনে যা যা দরকার সব কিছু ইসলামের মাঝে আছে। তাই একজন মুসলিম কখনো জীবনের কোনো প্রয়োজনে, কোনো জরুরতে অন্য ধর্মের কারো কাছে ভিক্ষার হাত পাতা দরকার নাই, সব কিছু ইসলামে পাবে। তাই ছোটকালে আমরা মিছিল করেছি, এখনো মিছিল চলে। আমরা ছাত্র জীবনে কত বলছি, আপনারাও অনেকে করেছেন, যারা করেন নাই আজকে করে নেন। আমাদের মিছিলটা ছিল সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। মানব জীবনের যত দিক আছে, জরুরত আছে, সমস্যা আছে, সবকিছুর সমাধান আল্লাহর কোরআনে আছে না নাই? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। তো যেহেতু জীবনের সব দিকের সমাধান কোরআনে আছে, কোরআনের মাঝে আছে শান্তি, কোরআনের মাঝে আছে সমৃদ্ধি। এ দুটা যদি একসাথে কোরআনে পাওয়া যায়, শান্তির জন্য কারো কাছে হাত পাতা দরকার নাই, সমৃদ্ধির জন্য কারো কাছে যাওয়া দরকার নাই। সমৃদ্ধি মানে বাহ্যিক উন্নতি, টাকা পয়সা, শিক্ষা, চিকিৎসা, বিনোদন, ইলেকট্রিসিটি, রাস্তাঘাট, আমাদের জীবনে চলার প্রয়োজনীয় যা আছে এগুলোর উন্নতির নাম হলো সমৃদ্ধি। আর শান্তি মানে চুরি নাই, ডাকাতি নাই, রাহাজানি নাই, চিন্তাই নাই। মানুষের কলবে আল্লাহ ছাড়া কারো কোনো ভয় নাই। আর ইসলামের মাঝে একসাথে দুটা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে কোরআন পেয়েছিলেন, ওহী নাজিল হয়েছিল, ওই যুগটার নাম তামাম দুনিয়ার সব মানুষ মিলে দিয়েছে আইয়ামে জাহিলিয়াহ। অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, তমসার যুগ, মূর্খতার যুগ। সেই যুগে শান্তি সমৃদ্ধি কোনোটার উপস্থিতি ছিল না। বাবা নিজের সদ্য প্রসূত মেয়েটাকে নিজে জীবিত কবর দিত। কথায় কথায় ঝগড়া লেগে ঠনকোতে মারামারি শুরু হয়ে যেত। যে লোকের হাতে যত বেশি মানুষ খুন হতো, ওই সমাজের মানুষেরা তাকে তত বীর পুরুষ উপাধি দিত। কোন যুবতী মেয়ে দিনে অথবা রাতে যদি বাড়ি থেকে বের হয়ে তার প্রয়োজনে 5 মাইল 7 মাইল হেঁটে যেত, রাস্তায় কয়েকবার ইজ্জত হারাইতো, দর্শিতা হতো। মেয়েদের সাথে মানুষ টিস্যু পেপারের মতো ব্যবহার করত। দর্শিতার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতো। বিচার পাওয়া দূরের কথা, বিচার চাওয়ার জায়গাটাও
ছিল না। ওই সুন্দরী যুবতী রাস্তায় শুধুমাত্র দিবালোকে ইজ্জতি হারাতো না। তৎকালীন সমাজের মানুষগুলো এমনটাই ছিল, তারা নারীর ইজ্জত কেড়ে নিত, সাথের গহনাগাটি সম্পদ কেড়ে নিত। তার কোলে যে বাচ্চা ছিল ওই বাচ্চাটাকে কেড়ে নিয়ে বাজারে দাস বানাইয়া বিক্রি করে দিত। জীবনের নিরাপত্তা নাই, ইজ্জতের নিরাপত্তা নাই, শান্তি নাই, কিচ্ছু নাই, অনিরাপদ সমাজ, কোলের সন্তানের নিরাপত্তাটা পর্যন্ত নাই। এই হলো সামাজিক অনিরাপত্তার দৃশ্য। আর সমৃদ্ধি তো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও 3 দিন উপাস ছিলেন, উনার পরিবারের লোকেরা 2 দিন 3 দিন খাইতে পায় নাই, এমন হাদিসের কিতাবগুলোতে আছে না নাই? সমৃদ্ধি নাই, না খায়া থাকে মানুষ। কিন্তু আল্লাহ তাআলা যখন বললেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবী আপনি কোরআন পড়ুন, কোরআন শোনান, মানুষকে কোরআনের দাওয়াত দেন। প্রিয় নবী যখন দাওয়াত দিলেন, সমাজে শান্তি সমৃদ্ধি দুটা একসাথে এসে গেল। আল্লাহর হাবিব ইন্তেকাল করলেন 11 হিজরিতে। তারপরে আবু বকর সিদ্দিক ক্ষমতায় ছিলেন মাত্র 2 বছর 3 মাস। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন। উনার খেলাফতকাল ইসলামী রাষ্ট্রের বিস্তৃতি ঘটেছিল অর্ধ পৃথিবী পর্যন্ত। পারস্য বিজয় হয়ে গেছে, রোম সাম্রাজ্য বিজয় হয়ে গেছে। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন, তখন সমাজে শান্তির কি অবস্থা ছিল। মানুষগুলো যখন এই কোরআনের মেসেজগুলো জীবনে গ্রহণ করেছে, সবাই মানতে শুরু করেছে। ইসলামের ইতিহাস প্রমাণ করে অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমায়া থাকে, বডিগার্ডের কোনো প্রয়োজন নাই। মদিনা থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম পর্যন্ত চলে গেছেন একা একা, সাথে শুধুমাত্র বকরি টানা, ওনার ওট টানার জন্য একজন রাখাল, সাথে আর কেউ নাই, প্রয়োজনও নাই। শান্তি কাকে বলে? মানুষের কলবের মাঝে আল্লাহ ছাড়া কোনো ভয় নাই, কেউ চুরি করে না, কেউ ডাকাতি করে না। কেমনে করবে? চুরি করলে হাত কাটা শুরু। রাসূলুল্লাহ বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমাকেও ছাড় দেয়া হবে না। একদল মানুষ তাকওয়ার কারণে চুরি ছেড়ে দিয়েছে, কারণ মানুষের কলবে আল্লাহর ভয় ঢুকে গেছে। মানুষের অগোচরে চুরি করব, দুনিয়ার কেউ টের পাবে না, হাত কাটবে কেমনে, ধরাই পড়ব না। কিন্তু মানুষ জানে, কারো ক্যামেরায় ধরা পড়ুক আর না পড়ুক, আল্লাহর একটা ক্যামেরা আছে না নাই? তাই আল্লাহ তো দেখে, মানুষ তাকওয়া বান্দা চুরি করে না। আর যাদের তাকওয়া নাই, তারা জানে 10 দিন চুরি করব, মানুষ কয় 10 দিন চোরের, 1 দিন মালিকের গৃহস্থের। ধরা খাইলে উপায় নাই, হযরত ওমর হাত কেটে দেবে, ছাড় দেবে না। তাই পাপিষ্ঠরা শাস্তির ভয়ে চুরি ছেড়েছে, মুসলিম মুত্তাকির আল্লাহর ভয়ে চুরি ছেড়েছে। চুরি নাই, ডাকাতি নাই, রাহাজানি নাই, চিন্তাই নাই, কিচ্ছু নাই। শান্তির সুবাতাস, সমাজের ফল্গু ধারা সমাজের পরতে পরতে প্রবাহিত হয়েছে। এই হলো শান্তি। আর সমৃদ্ধির কি খবর? জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে নিয়ে ঘোরে, জাকাত খাওয়ার মতো লোক আর নাই। কারণ জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়েছে। তো খাজুমিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, ধনীদের থেকে জাকাত তোলা হয়। ওই জাকাত যারা তোলে, রাষ্ট্রের লোকেরা খায় না, তারা জাকাতের টাকা মাইরা খায় না, দেশের সম্পদ লুটপাট করে না, বরং হযরত ওমর নিজে কান্দে নিয়া গরিবের বাড়িতে আটার বস্তা পৌঁছায়া দেয়। কোন এলাকায় কারা কারা গরিব আছে তা বের করে ওই গরিবদের হাতে পৌঁছায়া দেয় জাকাতের টাকা। এমন ভাবে জাকাত বন্টন করা হয় যেন একজন লোককে জাকাত বছর একবার দেয়া হবে, জীবনে একবার দেয়া হবে,
তাকে স্বাবলম্বী করে দেয়া হবে, পরের বছর যেন যাকাত খাওয়ার কোনো প্রয়োজন তার আর না থাকে। যখন দেখা গেল হযরত ওমর ক্ষমতা, তখন যাকাত খাওয়ার মতো লোক আর নাই, অভাব আর নাই। আমার বন্ধু, কোরআন এমন এক কিতাব যেটা মানলে পরে শান্তির অভাব নাই, সমৃদ্ধির অভাব নাই। এজন্য মুসলমানদেরকে আল্লাহ তাআলা বলছেন উদখুলু ফিস-সিলমে কাফা, তোমরা সবাই মিলে ইসলামে পরিপূর্ণ ঢুকে যাও। মুসলমান অন্যের কাছে ভিক্ষার জন্য হাত পাতার কোনো প্রয়োজন নাই। এখন আমরা শান্তি খোঁজার জন্য বিদেশ যাই। কিভাবে ইউরোপে শান্তি এসেছে, আমেরিকায় শান্তি এসেছে, জাপানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা নাগাসাকিতে যখন বড় বড় দুটি পরমাণু অস্ত্র সেখানে ফুটানো হলো, দুইটা শহর মাটির নিচে চলে গেল, বলা চলে ধ্বংস হয়ে গেল। ওই দেশটা কেমনে মাথা তুলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে গেল, দাঁড়ায় গেল মাথা তুলে, এগুলো বুঝার জন্য আমাদের দেশে সরকারি অফিসাররা রাষ্ট্রীয় খরচে সফর করে, ওদের থেকে সমৃদ্ধি হাওলাত নিতে যায়। চায়নাতে কেমনে সমৃদ্ধি আসছে হাওলাত নিতে যায়। এত লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ চায় না, তারপরও তারা কেমনে শান্তিতে থাকে, শান্তির মেসেজ নেয়ার জন্য রাষ্ট্রীয় সফরে যায়। অথচ কোরআনের কাছে যায় না। এ কোরআনের মাঝে শান্তি সমৃদ্ধি একটা দুইটা একসাথে পাওয়া যায়। এ ঘরের মাঝে আছে কোরআন, এখানে পড়তে যায় না মুসলমান। অথচ আল্লাহর বক্তব্য ছিল, নবী যে মেসেজগুলো আমি দিয়েছি এগুলো প্রচার করুন। এখন সাধারণ মানুষ তো কোরআন থেকে মেসেজ নিতে যায় না, তারা তো কোরআনটাকে সিলেবাসে ঢুকাইতে চায় না। শান্তি সমৃদ্ধি তোমরা কেমনে পাইবা? ও প্রিয় ভাই, শান্তি সমৃদ্ধি একসাথে তারাই পাবে যারা কোরআনওয়ালা। আপনারা যারা আমেরিকা ইউরোপে গিয়েছেন তারা দেখেছেন, আল্লাহ আমারও তো যাওয়ার সুযোগ দিয়েছে, ফাঁকে ফাঁকে যাই। ওই দেশে যাওয়ার পরে এমন কিছু মানুষের খবর শুনি যাদের সমৃদ্ধি আছে, শান্তি নাই। টাকা আছে, টাকার কোনো অভাব নাই, রাষ্ট্র বুড়া হইলে ওদেরকে বেকার ভাতা দেয়, বৃদ্ধ ভাতা দেয়, এমন পরিমাণ টাকা দেয় যেই পরিমাণ টাকা এক মাসে খরচ করলেও শেষ হবে না, ভালো চলতে পারবে। কিন্তু ঝামেলা তো আরেক জায়গায়, সেটা হলো পোলাপান 18 বছর বয়স হয়ে গেলে মাও চিনে না, বাবাও চিনে না। পোলা জায়গা একদিকে, মাইয়া জায়গা আরেকদিকে। এখন মা বাবা কার সাথে থাকবে? কুত্তা একটা দিয়া দেয়, কুত্তা ফলোয়ার থাকো। যদি বউ স্বামীর কথা না শোনে, বউ খুঁজে পাওয়া যায় না। এমন ঘটনাও ঘটেছে, কোটি কোটি ডলারের মালিক মরে, লাশ ঘরের মাঝে, পয়সা দুর্গন্ধ ছুটছে, তারপরে পাশের মানুষ টের পাইছে, পুলিশ ডাকছে, দরজা খুইলা ঢুকছে। কারণ একা একা থাকে, সাথে কেউ নাই, ফোলা মাইয়া বৌজি কেউ কারো কথা শোনে না। কেউ গাঁজা খায়, কেউ মদ খায়, কেউ বাহারে যায়, কেউ এখানে যায়, কেউ ওখানে যায়, যে যার মতো চলে। তাই দাম্পত্য জীবনে শান্তি কাকে বলে? অনেকের পরিবারে শান্তির তালিবাস্যটাও নেই। সমৃদ্ধি আছে, শান্তি নাই। আর ইসলামের কাছে আসো, ইসলাম কিভাবে শিখাবে? ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইসলাম শিখাবে তোমার মা বাবা যত বুড়া হবে, আদর ভালোবাসা তত বাড়াইয়া দিতে হবে, ঠিক কি না? আর ওরা শিখছে মা বাবা বুড়ো হইলে সইরা চলে যাও। তুমি ইয়াং হইছো, তোমার লাইল্লা পাইল্লা বড় করছে, এখন তোমার ঘাট তেরা হইছে, মোটা হইছে, বয়স 19, 20, 18 হইছে, তুমি মা বাবার লাথি মেরে চলে যাও গা। এই হলো ওদের জীবন। আমার প্রিয় ভাইয়ের, এখন আমাদের সিলেবাসে তো কোরআন নাই, শান্তি আসবে কেমনে? বাংলাদেশও সমৃদ্ধি আসতেছে, কিন্তু শান্তির চরম ঘাটতি হচ্ছে। সমৃদ্ধি আসছে, এটার প্রমাণ হলো বাজারে গেলে দেখবেন প্রায় 500 টাকা, 1000 টাকার নোট বিভিন্ন দোকানে। আমার বন্ধু, এখন রিক্সাওয়ালা প্রতিদিন 500 টাকা, ঢাকা শহরে রিক্সাওয়ালা দিন 1000 টাকা কামাই করে, এমন রিক্সাওয়ালা অনেক। যারা ভিক্ষা করে তাদেরও বাড়ি আছে, এমন ভিক্ষুকও আছে।
রমাদান মাসে 1 লাখ টাকা ভিক্ষা পায়, 2 লাখ টাকা ভিক্ষা পায়। ঢাকা শহরে এমন ভিক্ষুকের অভাব নাই। অনেকেরই কোটি কোটি টাকা আছে, লাখ লাখ টাকা আছে, বাড়ি আছে, জায়গা আছে, ছেলে মেয়ে বিদেশ পাঠাইছে, দেশে এখন বিল্ডিং বানায় ফেলতেছে। কিন্তু একটা খবর নিয়ে দেখুন, ঢাকা শহর এবং তার আশেপাশে ইতিমধ্যে 50টার উপরে বৃদ্ধ নিবাস, ওল্ড হোম গড়ে উঠেছে। এবং ওল্ড হোম গাজীপুরে আছে, একটা বৃদ্ধ নিবাসে বুড়া বুড়ির সংখ্যা 500-র বেশি। অথচ আজ থেকে 30 বছর আগে তামাম বাংলাদেশে খুঁজে কোনো ওল্ড হোম পাওয়া যেত না। মানুষ মা বাবা বুড়া হইলে কোলে নিয়ে বুকে জড়াইয়া থাকে। এখন বাংলাদেশও বুড়া হইলে বৃদ্ধ নিবাসে পাঠানোর সংস্কৃতি শুরু হয়ে গেছে। মুসলমান, কোরআনের কাছে ফিরে আসলে শান্তি সমৃদ্ধি দুইটা একসাথে পাওয়া যাবে। এখন আমাদের হাই স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, প্রাইমারি স্কুলে কায়দা নাই সিলেবাসে, হাই স্কুলে কোরআন নাই সিলেবাসে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন প্রচার করার দায়িত্বে তিনি নিয়োজিত ছিলেন, তিনি আমাদের মডেল, আমাদের উসওয়া, আমাদের কদওয়া, আমাদের আদর্শ। যে কোরআন তিনি প্রচার করেছেন, শিখিয়েছেন, তিনি বলেছেন আনা লাকুম মিসলুল ওয়ালিদ ওয়াল্লিমুকুমুদ্দীন, আমি তোমাদের বাবার মতো তোমাদের দিন শিখাই। এখন নবী তো আর আসবে না, এই কোরআন শিখানোর দায়িত্ব, প্রচারের দায়িত্ব মুসলমানদের কাঁধে আছে না নাই? এখন শিক্ষামন্ত্রী তো মুসলমান, প্রধানমন্ত্রী তো মুসলমান, প্রেসিডেন্ট তো মুসলমান, নেতা দায়িত্বশীল হিসাবে জাতিকে কোরআনমুখী করার দায়িত্ব তাদের কাঁধে আছে না নাই? এখন প্রাইমারি, হাই স্কুলে, কলেজে কোরআন তারা ঢুকাইল না। না ঢুকানোর কারণে MA পাস, BA পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার এমন বাংলাদেশে পাওয়া যায়। পরিবারে কোরআন যদি না শিখায়, শুধু কলেজ স্কুলে পইরা তারা অনেকে কোরআন শিখতে পারে না। সিলেবাসে নাই, তাদের কি দোষ? তাদের কি দোষ? সিলেবাসে তো নাই। আচ্ছা, আপনারা বলুন তো, আমার সাথে যদি একমত হন তাহলে কথার জবাব দিয়েন, দ্বিমত হলে চুপ থাকবেন। সরকার যদি চায় ক্লাস 1-এ কায়দা ঢুকানোর সুযোগ আছে না নাই? চাইলে কি পারে না? তো ক্লাস 1-এ কায়দা ঢুকিয়ে দেন। সব প্রাইমারি স্কুলে একজন করে হুজুর স্যার নিয়োগ দিয়ে দেন। যদি একজন ওস্তাদ, একজন আলেমকে হুজুরটা টিচার হিসাবে নিয়োগ দেন, তিনি 1, 2, 3, 4, 5 5টা ক্লাস নেবে। তাহলে ক্লাস 1-এ যদি কায়দাটা পড়াইয়া দেয়, ক্লাস 2-তে গেলে তারা আমপারা শিখবে, ঠিক না? ক্লাস 3-তে গেলে 10টা সূরা অর্থসহ মুখস্থ শিখবে। ক্লাস 4-এ গেলে সূরা বাকারাটা শিখবে। এইভাবে যদি ইন্টারমিডিয়েট পর্যন্ত কোরআন 100, হাদিস 100 সিলেবাসে ঢুকাইয়া দিত, ঘরে ঘরে কোরআনের আলেম তৈরি হয়ে যেত। তাহলে কোনো মানুষ মারা গেলে জানাজার নামাজের ইমামতি করার জন্য আর হুজুর ডাকা লাগতো না। ঘরে ঘরে বাবার জানাজার নামাজ পড়ানোর মতো সন্তান তৈরি হয়ে যেত। কবে আমরা সে মুসলমান পাবো, কবে এমন শাসক পাবো আমরা জানি না। কবি নজরুল আফসোস করে বলেছিলেন, ইসলাম সে তো পরশ মানিক, তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদের মোরা বুঝি। ও প্রিয় ভাই, এখন তো আমরা আলেমরাই, এবার আসেন আলেমদের কাছে। সাধারণ মানুষ তো কোরআনমুখী হলো না। এখন আমরা যারা আলেম, আমরা কোরআনের প্রচারক, আমরা জানি নবী রাসূল আসবে না, আলেমরা নবীদের ওয়ারিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহ বলছেন, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরানা ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ দায়িত্ব নিছে, আমি আপনাকে ব্যাখ্যা শিখাবো। রাসূল ব্যাখ্যা করেছেন হাদিস। এখন আলেমদের কাছে সহিহ বুখারী, সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিসের কিতাব আছে না নাই? কোরআনও আছে, তার ব্যাখ্যা হাদিসও আছে। এবার আলেমরা জাতির কাছে যখন কোরআন হাদিসের ব্যাখ্যা দেয়, তারা অনেকে সুবিধা মতো দেয়, এমন ওয়াজ করে না যেটা করলে জেলে যাওয়া লাগে। এমন ওয়াজ করবে না যে ওয়াজ করলে মামলা খাওয়া লাগে। কোরআনের মাঝে 2 রকম ওয়াজই আছে, তিতা ওয়াজও আছে, মিঠা ওয়াজও আছে। এখন আলেমরা ওয়াজ করতেছে, আপনার মসজিদের খতিব, আমার মসজিদের ইমাম সাহেব, আমার এলাকার হুজুর, বড় হুজুর, পীর সাহেব হুজুর, আমাদের এলাকার বড় আলেম,
ওনার ওয়াজের সিলেবাস নির্ধারণ করা আছে। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির আজকার ইত্যাদি 5টা 10টা বিষয় উনি নির্ধারণ করছে। 40 বছর ধরে এই তালিম দিতাছে। চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে শুলে দাও, জমিন যার আইন চলবে তার। ওনার সিলেবাসের মাঝে ইসলামের ফৌজদারি বিধানের ওয়াজ পাওয়া যায় না। এমন ফির, এমন আলেম, এমন বক্তা আছে না নাই? ওনারা ইসলামকে 2 ভাগে ভাগ করেছে। এক ভাগ প্রচার করে, আর এক ভাগ নিজেরাই গোপন করছে। ও প্রিয় ভাই, মসজিদে মানুষ যখন ঢোকে, ইমাম যদি মাগরিবের 2 রাকাত পরে সালাম ফিরিয়ে দেয়, তাহলে দেখবেন মুসল্লি যদি 100 জন থাকে, 100 জনই লোকমা মাইরা দিবে। ওখানে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, শিক্ষিত অশিক্ষিত যতই মুসল্লি থাক, মাগরিবের ফরজ 3 রাকাত, এটা সবাই জানে। জানার কারণে ইমাম যদি বাবা হয়, 2 রাকাত পরে সালাম ফিরাইয়া দেয়, সেলো লোকমা মাইরা দেয়, ঠিক না? কারণ তার ইলম আছে, তার বুঝ আছে। আমার রাসূল মাগরিব পড়েছেন 3 রাকাত ফরজ, তা আমার বাবা 2 রাকাত পরে সালাম ফিরাইলো, এতে বোঝা গেল বাবা ভুল করছে। আর আমার বাবা যদি ভুল করে, আমি যদি চুপ থাকি, বাবার নামাজও শেষ, আমি মুক্তাদি, আমারটাও শেষ। এখন যদি লোকমা দেই, তাহলে আমার নামাজও বাঁচলো, বাবারটাও বাঁচলো। তাই এই যে লোকমাটা সন্তান দিল, মুসল্লিরা দিল, ওই ইমামের সাথে দুশ্মনী করে নাকি ইমামের ভুল সংশোধনের জন্য? এতে ইমামও বাঁচলো, মুসল্লিও বাঁচলো। এলেম আছে মাগরিবের ফরজ 3 রাকাত, তাই 2 রাকাতে সালাম ফিরাইলে সবাই মিলে লোকমা দেয়। আমার নবী মসজিদ চালাইছে আল্লাহর বিধান দিয়া 3 রাকাত মাগরিব ফরজ, 2 রাকাত ফজরের ফরজ, 4 রাকাত আসর, এশা, আপনার জোহরের ফরজ। এই এলেমটা আমরা সব আলেমরা মিলে প্রচার করেছি। পীর সাহেবও শিখাইছে তার মুরিদকে মাগরিবের ফরজ 3 রাকাত, বক্তারা শিখাইছে শ্রোতাদেরকে মাগরিবের ফরজ 3 রাকাত, টিচার ছাত্রকে শিখাইছে মাগরিবের ফরজ 3 রাকাত। সব মানুষ তাই মেসেজ পাইয়া গেছে। তাই 2 রাকাতে সালাম ফিরাইলে লোকমা মাইরা দিছে। এখন বলুন তো, যেই নবী আল্লাহর আইনে মসজিদে ইমামতি চালাইছে, তিনি রাষ্ট্রপ্রধান যখন হলেন, তখন মন মতো দেশ চালাইছে না 10 বছর আল্লাহর আইনে মদিনা চালাইছে? এখন এই মেসেজটাও জাতির কাছে সবাই মিলে ঢুকাইয়া দেয়া দরকার আছে না নাই? এখন আল্লাহর আইনে দেশ চলা লাগবে, মেসেজ কয়জন হুজুরে পৌঁছাইছে? বরং আমাদের দেশের আলেম ওলামারও দিন প্রচারের ক্ষেত্রে সুবিধাবাদী হয়েছে। সবাই না, অনেকে। আর এই সুবিধাবাদী হওয়ার কারণে সাধারণ মানুষ মনে করে নামাজ রোজা করলে জান্নাত পাওয়া যায়, অথচ অর্ধেক ইসলাম মানলে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ বলছে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পুরা ঢোকো। তা আপনি মসজিদ আল্লাহর আইনে চালাবেন, আদালত মানুষের আইনে চালাবেন, সংসদ ভবন, গণভবন মানুষের আইনে চালাবেন, এই অধিকার আপনারা আমার তো আল্লাহ দেয় নাই। আল্লাহর বক্তব্য হলো স্পষ্ট, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে শুধু কার? বলুন তো, জমিনে আমরা কি মালিক না মালিকের গোলাম? আমাদের একটা পরিচয় আছে কি না? আমরা কি জমিনের মালিক? মালিক কে? কোরআনের শেষ সূরা, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। কি চমৎকার করে আল্লাহ তার পরিচয় দিলেন, আমাদের পরিচয় স্পষ্ট করে দিলেন। আমাদের একজন মালিক আছে, একজন ইলা আছে, একজন রব আছে। ও নবী, আপনি বলুন যে ইলার কাছে, রবের কাছে, মালিকের কাছে আমি আশ্রয় চাই। এখন আল্লাহ যদি মালিক হন, আমরা তার গোলাম হই। এবার আপনাদের কাছ থেকে একটু উত্তর চাইব, স্বতঃস্ফূর্ত উত্তর দিন। যদি আমরা গোলাম হই, আল্লাহ মালিক হয়, গোলাম স্বাধীন থাকে না পরাধীন? বলুন, গোলাম কি স্বাধীন হয়? স্বাধীন হইলে কি আর তার নাম গোলাম থাকে? তাহলে গোলাম শব্দের ভিতরেই আছে পরাধীনতা। এবার বলুন তো, গোলাম যে হবে, পরাধীন হবে, মন মতো চলে না মালিকের আইন মতো? এখন আমাদের মালিক যদি আল্লাহ হয়, তার আইনের কিতাবের নাম কি?
এখন এই কোরআনের আইন আমরা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কয় পার্সেন্ট মানতেছি? মুসলমানের মেয়ের বিয়ে না হিন্দুর মেয়ের বিয়ে, বিয়ের সময় বোঝা যায় না। মুসলমানের মেয়ের বিয়ে তো হলুদ অনুষ্ঠানের নামে দোতারা আছে তারা বাজে, বেপর্দার সরাসরি হয়, ছেলে সাজাতে মেয়ে পাঠায়, মেয়ে সাজাতে ছেলে পাঠায়, যৌতুকের নাপে হিন্দুদের মতো কৌতুক শুরু হয়ে যায়। 3 লাখ 5 লাখ 10 লাখ টাকা যৌতুক চেয়ে বস। মুসলমানের বিয়ে। ব্যবসা করতে যান, হিন্দু ওজনে কম দেয়, হিন্দু মালে বেজাল দেয়, হিন্দু বেড়া 2 নাম্বার মাল বিক্রি করে, ঠিক ওজনে কম দেয়, মালে বেজাল দেয়, 2 নম্বর মাল বিক্রি করে, এমন মুসলমানও আছে না নাই? তো হিন্দু যেমন তুমিও তেমন, পার্থক্য কি? পার্থক্য কোথায়? অফিসের মাঝে যাওয়ার পরে হিন্দু অফিসারও ঘুষ খায়, মুসলমান অফিসারটাও সমান তালে ঘুষ খায়, তো পার্থক্যটা কই? তুমি ইসলামকে 5 ওয়াক্ত নামাজের ধর্ম বানায় ছেড়ে দিলা বুঝি, অথচ ইসলাম তো গতানুগতিক কোন ধর্মের নাম নয়। বাংলাদেশের লোকেরা তো ইসলামটাই বুঝতে চায় না, অনেকেই বুঝার চেষ্টাটাও করে না। ইসলামরে মনে করে একটা ধর্ম, তাই মনে করতেছে হে একটা ধর্মের লোক মুসলমান, নামাজ পড়ছো নি? কয় না। তো নামাজ না পড়ে কিসের মুসলমান তুমি? ক অসুবিধা কি? বাপ মুসলমান না? রোজা রাখে না, হজ করে না, ইসলামের বিধান মানে না, হে মুসলমান। আবার কেউ নামাজ 2-4 ওয়াক্ত পড়তেছে, 5 ওয়াক্ত নামাজ পড়া হে আবার 2 নাম্বারই করে, হেও ভাবে নামাজ তো পড়তেছে, আমি তো মুসলমান। না রে দোস্ত, অন্য ধর্মের মতো ইসলামকে বানাইও না। হিন্দু ধর্ম কি? হিন্দু ধর্মের মৌলিক কাজ হলো 12 মাসে 13 পূজা, দায়িত্ব শেষ। ওরা কেমনে ঘুমাবে তার ঠাকুর জানে না, তার ধর্মের বিধান কি? কেমনে খাবে, খাওয়ার নিয়ম কি তার ঠাকুর জানে না, খাওয়ার বিধান কি? ব্যবসা করতে কেমনে করা লাগে, টয়লেটে কোন পা দেয়া লাগে, ঘুমাতে কোন কাতে ঘুমানো লাগে, থুতু ফেলার সময় কোন কাতে থুতু ফেলা লাগে, খাওয়ার সময় কোন হাতে খাওয়া লাগে, টয়লেটে ঢুকতে কি দোয়া পড়া লাগে, ঘুমানোর সময় কি দোয়া পড়া লাগে। আপনি জিজ্ঞাসা করবেন ঠাকুর বলো তো তোমার ধর্মে এগুলো কি আছে? ঠাকুর বলবো জানি না, শুধু পূজার সময় অং বং চং মং করা লাগে, কয়টা মন্ত্রই জানি। 12 মাসে 13 পূজা, হিন্দু ধর্মের দায়িত্ব শেষ। সপ্তাহে একবার গির্জায় যাবে, প্রতি রবিবারে খ্রিস্টানের দায়িত্ব শেষ। সপ্তাহে শনিবার একবার সিনেগাগে যাবে, ইহুদির দায়িত্ব শেষ। সপ্তাহে একবার পেগোডায় যাবে, বৌদ্ধের দায়িত্ব শেষ। তুমি মনে করছো 5 বার দিনে মসজিদে যাইবা, তোমার দায়িত্ব শেষ। দোস্ত তুমি বুঝলাই না, ইসলাম 5 ওয়াক্ত ধর্মই তোমার কাজ না, বরং ইসলাম হলো তুমি আছো যেখানে ইসলাম থাকবে সেখানে। তাই ঘুমাতে গিয়ে, ঘুম থেকে উঠে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত পুরা দিনে যা করবেন, প্রতিটা কাজে রীতি নীতি, সিস্টেম, বিধান আল্লাহর কোরআন রাসূলের হাদিসে আছে কিনা? এই জন্য প্রিয় নবী এমন একজন মহামানব, আল্লাহ তাআলা উনাকে সব কাজ করাইছে। ব্যক্তিগত জীবনে যত কাজ, রাষ্ট্রীয় জীবনে সবগুলা করেছে। তাকে দেখেন উনি অন্যের টাকার বিনিময়ে অন্যের ছাগল চড়াইছে। মা খাদিজার সাথে উনি পার্টনারে ব্যবসা করছে। আবার তিনি পরিবারের প্রধান স্বামী হইয়া সংসার চালাইছে, বাবা হইয়া সন্তান পালছে, বিচারপতি হইয়া রাষ্ট্রের বিচার করছে, সেনা প্রধান হইয়া যুদ্ধনীতি চালাইছে, রাষ্ট্রপ্রধান হইয়া পুরা দেশ চালাইছে, ব্যবসায়ী হইয়া ব্যবসা করা, চাকরিজীবী হইয়া চাকরি করা। আপনি কোনটা বলবেন রাসূলকে সামনে রেখে পাবেন না। প্রতিটা জায়গায় দেখবেন রাসূল আপনার জন্য আদর্শের জায়গায় দাঁড়ায় আছে। আল্লাহ তাআলার জন্য বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনি যদি জান্নাতে যেতে চান, প্রিয় নবীকে আপনি অনুসরণ করুন, ফলো করুন। আল্লাহর হাবিব যখন দিন প্রচার করছে, অর্ধেক প্রচার করছে না, পুরা। এখন আমরা যদি অর্ধেক প্রচার করি, আল্লাহর কাছে কিতমানে ইলমের অপরাধে মামলা খাওয়া লাগবে। আরে 92% মুসলমানের কাছে যদি আমরা মেসেজটা দিয়ে দিতে পারতাম, মসজিদ যেমন আল্লাহর আইনে চলবে, রাসূলের আইনে চলবে, সবাই মিলে ডান পা দিয়ে মসজিদে ঢোকে, কারো কি দ্বিমত আছে? বাম পা দিয়ে বের হয়,
আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরিয়ে নামাজ শেষ করে, সবাই রাসূলের সিস্টেমটা ফলো করে। তো মসজিদে যদি রাসূলকে আল্লাহকে মানো, ব্যবসা করতে গেলে সেখানে রাসূল এবং আল্লাহকে মানা দরকার আছে না নাই? রাজনীতি করতে গেলে আল্লাহ রাসূলের মানা দরকার আছে না নাই? তো তুমি এক জায়গায় রাসূল আল্লাহকে মানবা, আরেক জায়গায় মানবা না। অদ্দিকে ইসলাম লই আল্লাহর কাছে গেলে জান্নাত পাইবা কেমনে? এখন আমরা যারা বক্তা আছি, আমরা যারা আলেম আছি, আমরা যারা বাবা আছি, আমরা যারা মা আছি, দায়িত্বশীল আছি, রাসূল নবী আসবে না, এখন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে যতটুকু জানবো অন্যের কাছে, নিজের পরিবারের কাছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সবাইকে মেসেজ পৌঁছায় দেয়া, এ দায়িত্ব আল্লাহ রাসূল আপনাকে আমাকে দিয়ে গেছে। বিদায় হজের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে সাহাবীর সংখ্যা ছিল উপস্থিত 1,14,000-এর মতো। 1,14,000 সাহাবীর কাছে প্রিয় নবী বললেন, আমি যে মেসেজগুলো দিলাম তার পক্ষে সাক্ষী দাও। আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আমি কি তোমাদের কাছে আল্লাহর দেয়া দায়িত্ব মেসেজগুলো পৌঁছায়া দিতে পেরেছি? সবাই বলে বালা বালা বালা, হে নবী আপনি সব মেসেজ আমাদের কাছে পৌঁছিয়েছেন। তখন তিনি বলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, ও আল্লাহ তুমি নিজে সাক্ষী থাকো, তুমি যে মেসেজগুলো আমার কাছে পাঠাইছো আমি সবগুলা পৌঁছাইছি, একটা মেসেজও গোপন করি নাই। এই কথা বলার পরে আবার প্রিয় নবী বলতেছেন, ফালিয়ুবাল্লিগি শাহিদুল গায়ব, ও আমার সাহাবারা, আজকে তোমরা এখানে 1.25 লাখের কাছাকাছি সাহাবী হাজির, কিন্তু আজকের এই ময়দানে আসে নাই এমন আল্লাহর অসংখ্য বান্দা পৃথিবীতে আছে, ভবিষ্যতে আসবে। আমার মেসেজগুলো তোমাদেরকে দায়িত্ব দিয়া গেলাম তাদের কাছে পৌঁছিয়ে দিতে হবে। আল্লাহর হাবিবের সাহাবীদের মাঝে এখানে 1,14,000 উপস্থিত, সবাই বিএ পাস, এমএ পাস, বড় বড় শিক্ষিত এমন সাহাবী না। সাহাবাদের মাঝে কুমার ছিল, কামার ছিল, দিনমজুর ছিল, কৃষক ছিল, রাখাল ছিল, ব্যবসায়ী ছিল, শিক্ষিত ছিল, কম শিক্ষিত ছিল। যেমন আজকের এই মাহফিল, এখানে ধরেন যদি 1,000 লোক হয়, সবাই কি একরকম শিক্ষিত? সবার বুদ্ধি মেধা কি একরকম? তো সাহাবীদের মাঝে 1.25 লাখ, সেখানে সবাই কি এক মানের? কিন্তু দায়িত্বটা সবার একটাই, দায়িত্ব সবার একটা। ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়ব, তোমরা যারা উপস্থিত আমার মেসেজগুলো আজকে তোমরা পেয়েছো, তোমরা যারা আসে নাই তাদের কাছে পৌঁছায়া দিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন এবং রাসূলের সাথে হিজরত করে সাহাবারা মদিনাতে গিয়েছে, তারাই ছিল সংখ্যায় বেশি। এখন মদিনার যে কবরস্থান আছে এটার নাম হচ্ছে বাকিয়াল গারকাদ, যেটাতে বাংলাদেশের লোকেরা জান্নাতুল বাকি বলে। ঐতিহাসিকগণ বলেন সেখানে সাহাবীর কবর পাওয়া যায় মাত্র 10,000। তো বিদায় হজের দিন সাহাবী ছিল 1,15,000, 1,14,000। তো যদি অন্য অন্য জায়গার সাহাবী আপনি বাদ দেন, রাসূলের সাথে কমপক্ষে মদিনার তো 50,000 ছিল, তো বাকি 40,000-এর কবর কই? ও প্রিয় ভাইয়েরা, মদিনার কবরস্থানে অন্য সাহাবীদের কবর কম পাওয়া যায়, বাকি 40,000-এর কবর নাই। এর কারণ রাসূলের দায়িত্ব পালন করার জন্য প্রিয় নবীর ইন্তেকালের পরে তারা ইসলামের বাণী নিয়ে তামাম দুনিয়া ছড়ায়া পড়ছে। তাই আফ্রিকার জঙ্গলেও সাহাবীদের কবর আছে, মিশরে আছে, ভারতে আছে, পৃথিবীর কত দেশে সাহাবীদের কবর পাওয়া যায়। পারস্যে পাওয়া যায়, ইথিওপিয়া পাওয়া যায়। আপনি ভাববেন না তারা শুধু ব্যবসার জন্য গেছে। আরে ব্যবসার জন্য আরব, তা তো আরব দেশের বিভিন্ন অঞ্চলে যাইতো ব্যবসা করার জন্য। কোথায় আরব, কোথায় ভারত, এত হাজার হাজার মাইল দূরে আসা লাগে না। মূলত তারা দিন প্রচারের জন্য গেছে। এখন নবী আসবে না, সাহাবারা এই দায়িত্ব পালন করার কারণে আমরা ইসলাম পাইছি। যদি সাহাবারা এই দায়িত্ব পালন না করতেন, আরব থেকে ভারতে তো দূর, আমরা ইসলামটা হয়তো পেতামই না। আরে আপনাকে বলছে, আপনি তো চুপ করে আছেন।
আপনি মুসলমান, আপনি চুপ করে আছেন, আপনার নিজের মেয়েটা নিজের ছেলেটা কোরআন পড়তে পারে না, আপনি আপনি মা নিজের সন্তানকে কোরআন শিখান নাই, অথচ আপনাকে আমাকে কোরআন শিখানোর জন্য হযরত শাহজালাল ইয়ামান থেকে বাংলাদেশে আসছে, ঠিক না? দিনের দরদ কি, দিলে ইসলামের কি দরদ। আমি মাঝে মাঝে আশ্চর্য হই, দুইটা কারণে আশ্চর্য হই। একটা হলো মুসলমানের চরিত্র দেখে, যে বাবা নিজের সন্তানরে নামাজ শিখায় না, বাবা নিজে 5 ওয়াক্ত নামাজি, ছেলেটা মসজিদে না যাইয়া ঘরে ঘুমাই আসে ফজরের টাইমে, নিজের যুবতী মেয়েটা বোরকা সিলাইয়া দেয় না, ড্যাং ড্যাং করে হাঁটে, বাবা নিজের চোখে দেখে ওর পিছনে 1 ডজন ফলাফাইন করে। নির্লজ্জ বাবা, আশ্চর্য হই তার চরিত্র দেখে। আবার আশ্চর্য হযরত শাহজালালকে দেখেও। আজ থেকে 800-900 বছর আগে শাহজালাল ইয়ামানি রাহমাহুল্লাহ যখন বাংলাদেশে আসছে ইয়ামান থেকে, তখন কি আজকের হেলিকপ্টার, বিমান এগুলো ছিল? প্রাইভেট কার, বাস ছিল? আরে ভাই ঠেলা গাড়ি এটাও তো ছিল না, ঠেলা গাড়ির চাক্কারও তো আবিষ্কার হয় নাই। আমরা কুমিল্লার মানুষ, আমার বাড়ি 14 গ্রাম, আপনাদের বাড়ি ব্রাহ্মণপাড়া নিটা বরিচং, আমরা এক জায়গার লোক, কাছাকাছি একই জেলার লোক। আমরাও তো আজ থেকে 25-30 বছর আগে এই মেঘনা ব্রিজ, দাউদকান্দি ব্রিজ যখন হয় নাই, তখন যখন ঢাকা যাইতাম আমরাও তো 5-6 ঘন্টা হাতে লইয়া যাওয়া লাগতো, ঠিক না? দাউদকান্দি গিয়ে বয়ে থান লাগতো, যদি ফেরিটা ওই পাশে থাকে তাহলে এই পাশে বইয়া বইয়া কলা আর ঝালমুড়ি খাওয়া লাগতো। তারপরে এবার মেঘনা ব্রিজে যাই আবার খাড়াই থাও। ও প্রিয় ভাইরা, যানজট লাগলো তো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা রাস্তাতেই শেষ। আর যমুনা ব্রিজ হওয়ার আগে যারা বগুড়ায় যাইতো কুমিল্লা থেকে, তারা যাইতে 1 দিন 2 দিন লাগতো, আসতে আবার 1-2 দিন লাগতো। যেখানে এখান থেকে বগুড়া এখন আমরা 5-6 ঘন্টায় চলে যাই, তখন 2 দিন লাগতো। আর আজ থেকে 800-900 বছর আগে হযরত শাহজালাল ইয়ামান থেকে বাংলাদেশে কেমনে আইছে? কি উড়াল দিয়ে আইছে নাকি? আরব সাগর ফাড়ি দিয়া, ভারত সাগর ফাড়ি দিয়া, মহাসাগর ফাড়ি দিয়া আইছে। আজকে ইঞ্জিন চালিত নৌকা আছে, তখন ইঞ্জিনটাও ছিল না, ডিঙ্গি নৌকা চালাই আইছে। মহাসাগরের ঢেউ যখন হয়, আমরা মাঝে মাঝে গুগলে দেখি, ইউটিউবের মাঝে দেখি, যখন ঢেউয়ের মাঝে পড়া যায় 3 তলা 4 তলা উঁচু বড় বড় জাহাজ পর্যন্ত ডুবার উপক্রম হয়ে যায়, এমন ভাবে কাইত হয় মনে হয় যেন ডুববা গেল বুঝি। আর ডিঙ্গি নৌকা চালাইয়া যখন আইছে, জীবনের কি ঝুঁকি নেয়া লাগছে। এবার আপনাদের কাছে আমি একটু জানতে চাইবো, কমপক্ষে বুঝদার ভাইয়ের একটু জবাব দেবেন। শাহজালাল রহমতুল্লাহ আলাই উনার সঙ্গীদেরকে নিয়ে বাংলাদেশে যখন আসে, আসলে কি ব্যবসার জন্য আইছে না দিন প্রচারের জন্য আসছে? আচ্ছা, আমরা কি উনার আত্মীয় স্বজন নাকি? আমরা ভারতবর্ষের লোকেরা, আমরা তো ভারতবর্ষ ছিল তখন, তার বাংলাদেশ ছিল না, পুরা হিন্দুস্তান, হিন্দ ছিল, এটাকে হিন্দ বলা হতো। এই ভারতবর্ষের লোকেরা কি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির গোষ্ঠীর লোক, আত্মীয় স্বজন? তো আমরা দুজকে গেলে উনার কি? আমরা জাহান্নামে গেলে উনার কি? উনি জীবনের ঝুঁকি নিল কেন? উনি জানতো এই দিনের জন্য আল্লাহর কত নবী শহীদ হয়েছে, এই দিন প্রচারের জন্য আমাদের নবী দাঁত দিয়েছে, ঠিক কিনা? রক্ত দিয়েছে। মক্কায় পরিবেশ ছিল না, রাসূল তায়েফে চলে গেছে, তায়েফের লোকেরা পাথর মারা তাড়াইয়া দিছে। এমন মারা মারছে, গায়ে একটা পশমের জায়গা ছিল না যেখানে রক্ত লাগে নাই, পুরা শরীর রক্তাক্ত হয়ে গেছে। মালাকুল জাবাল এসে বলেছিল, হুজুর অনুমতি দেন, পাহাড় দিয়া চাপা দিয়া দেই। রাসূল বলছে, না, তারা বোঝে নাই, তারা আমার চিনে না, আমি বদদোয়া দিতে আসি নাই, আমি রাহমাতুল লিল আলামিন। নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে দাওয়াত দিছে, মারতে মারতে বেহুশ করে ফেলতো। কোরআন তার প্রমাণ, কোরআনে তিনি বলছেন, ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, ও আমার রব, আমি তাদেরকে দিনের বেলাও ডেকেছি, তোমার রাস্তা রাতের বেলাও ডেকেছি। আরে আমরা যারা চাকরি করি, আমরাও তো এক শিফটে চাকরি করি, 24 ঘন্টার মাঝে 3 ভাগে ভাগ কইরা 8 ঘন্টা ডিউটি করি, বাকি 16 ঘন্টা নিজের জন্য রাখি। আর নূহ নবী বলতেছে, আমি শুধু দিনে ডাকি নাই, আমি রাতেও ডাকছি।
যদি নবীদের দরদ থাকে উম্মতের প্রতি, শাহজালাল শাহপরানের দরদ থাকে উম্মতের প্রতি, ভালোবাসা থাকে মুসলিম ভাইয়ের প্রতি, আপনার সন্তানের প্রতি আপনার ভালোবাসা কই গেল? আপনি সন্তানকে কেন কোরআন হাদিস শিখান না? উতলু এই দায়িত্ব কেন আপনি পালন করেন? এটা কি নবীর দায়িত্ব একাই? উম্মতের দায়িত্ব নাই? নবী আদর্শ ন? রাগ করেন না ভাইয়েরা, রাগ করেন না। আলেম ওলামাদেরকে এই জন্য দেখবেন যে আলেমদের ছেলেরা আবার আলেম হচ্ছে। বাবা হাফেজ, ছেলেও হাফেজ, বাবা মাওলানা, মেয়ে তার সন্তানও মাওলানা হচ্ছে। তাবলিগ জামাতের ভাইদেরকে দেখবেন আলহামদুলিল্লাহ জেনারেল শিক্ষিত ভাইরা তাবলিগে যাওয়ার পরে সন্তানদের আলেম বানাচ্ছে, কারণ তারা মজা পায়, তারা বোঝে এটা দায়িত্ব। আপনারা যারা জেনারেল শিক্ষিত আছেন, আপনার কি জান্নাতে যাওয়া লাগবে না? এ বাড়িঘর কি আপনার কি থেকে যাবে? আপনিও থেকে যাবেন এখানে, সব ছেড়ে চলে যেতে হবে। এই জন্য যাদের সন্তান কোরআন জানে না, কোরআন শিখাবেন, ইসলামের ডাক আনেন সন্তানদেরকে। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়াকিমিস সালাত, ও নবী দ্বীনের প্রচার আপনি করুন, কোরআনের দাওয়াত দেন, পূর্ণাঙ্গ ইসলামের কথা বলেন। এখন আপনারা সে আলেমের কাছে যাবেন, সে পীরের কাছে যাবেন, সে খতিবের কাছে যাবেন, সে বক্তার কাছে যাবেন। যে বক্তা পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত দেয়, সেই খতিব মসজিদে জুমার জন্য রাখবেন। যে খতিব পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত দেয়, সে পীরের কাছে মুরিদ হবেন, যে পীর পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত দেয়। আমার প্রিয় ভাই, আল্লাহর কসম করে বলছি, কান খুলে শুনুন, যেই হুজুর, যেই পীর, যেই খতিব অর্ধেক ইসলাম বলে, অর্ধেকটা লুকায়া রাখে, সমাজে চাকরি বাঁচাইতে চায়, পিঠ বাঁচাতে চায়, নিজের পেটের ধান্দা করে, সব কিছু কইলে অন্য অন্য রাজনীতিক নেতারা রাগ হয়ে যাবে, তাই ইসলাম কিছু কয় কিছু কয় না। আল্লাহর কোরআনের আইনের কথা যে আলেম বলে না, যে পীর বলে না, ওই হক্কানি পীর না, সে হক্কানি আলেম না, সে ভণ্ড মুখোশধারী। সে ধান্দাবাজ। কিসের ভয়? কিসের চাকরি? কিসের পেট? কিসের ধান্দা? আমার দিন টিকে থাকার পরে যদি আমার কাছে তো পয়সা আছে, টাকা আসে, ব্যবসা করে পয়সাওয়ালা হব, চাকরি করে পয়সাওয়ালা হব, হালালভাবে আসবে, হজরত উসমানের মতো কোটিপতি হবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু দিন যেখানে টিকবে না, সেখানে টাকা কিসের, পয়সা কিসের, চাকরি কিসের? হক কথা বলে প্রয়োজনে ফাঁসির মঞ্চে যাওয়া লাগবে। এই চেতনা যার নাই, সে কিসের মুসলিম? এই জন্য নিজেরা হকপন্থী হবেন, পুরা কোরআন পড়বেন, পুরা কোরআন ফার্স্ট টু লাস্ট। ছোট্ট কিতাব, ছোট্ট কিতাব, দিন 5 আয়াত করে পড়েন, মাসে 150 আয়াত হয়ে যাবে, 1 বছর 1800 আয়াত হয়ে যাবে। 4-5 বছর পড়েন, দেখবেন যে পুরা কোরআন তাফসীর পড়া শেষ হয়ে যাবে। ছোট্ট কিতাব, এবং এত সহজ কিতাব পৃথিবীতে আর একটাও নাই। এজন্যই তো মাত্র 5 বছর 7 বছর বয়সে 30 পারার হাফেজ এমন শিশু পৃথিবীতে আছে না নাই? তামাম পৃথিবীতে তাওরাতের হাফেজ একজনও নাই, ইনজিলের হাফেজ বর্তমান পৃথিবীতে একজনও নাই, পেগোডা, গীতা, মহাভারত, রামায়ণ কোনোটার হাফেজ পৃথিবীতে একজনও নাই। আন্তধর্মীয় বিভিন্ন প্রোগ্রাম হয়, আপনারা সোশ্যাল মিডিয়া দেখবেন, মাঝে মাঝে পাবেন, ইউটিউবে, গুগলে, বিভিন্ন জায়গায়, ফেসবুকে পাবেন আন্তধর্মীয় প্রোগ্রাম, যেখানে হিন্দু ধর্মের ধর্মগুরু, বৌদ্ধ ধর্মের ধর্মগুরু, খ্রিস্টানদের পোপ, ইহুদিদের আপনার তাদের রহবান হাবার আসে, বড় বড় পণ্ডিতরা আসে, মুসলমানের আলেমরা যায়। দেখবেন সবাই যখন ধর্ম কিতাব পড়ে, সবাই দেখে দেখে পড়ে, আর মুসলমানের যিনি আলেম তিনি মুখস্থ পড়েন, সুবহানাল্লাহ পড়ে।